আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি জমিদার বাড়িতে। জমিদার বাড়িটির নাম পাকুটিয়া জমিদার বাড়ি। এখানে আপনারা আসলে আপনাদের কয়েকশো বছর আগের জমিদারি ঐতিহ্যের গল্পে নিয়ে যাবে। তবে চলুন আজকে আমরা শুরু করি ভিডিওটি। 1800 শতকের শেষের দিকে জমিদার বানোয়ারি লাল রায় এখানে জমিদারি প্রতিষ্ঠাতা করেন। তার উত্তরসূরি মহারাজা সুরেন্দ্র নারায়ণ রায় নির্মাণ করেন এই প্রাসাদ। তখনকার দিনে এই বাড়ি ছিল জমিদারি ক্ষমতা, অভিজাত্য আর শিল্প সাংস্কৃতিক কেন্দ্র। প্রাসাদে ইউরোপীয় নকশার প্রভাব স্পষ্ট। সাদা রঙের উঁচু দালান, খিলান, খোলা আঙিনা আর বারান্দা যেন রাজকীয় ছোঁয়া দেয়। প্রাসাদের একপাশে বিশাল পুকুর, যেখানে প্রতিফলিত হয় এই মহল, যেন সময়ের আয়নায় হারানো রাজ্য। এখান দিয়ে যখন আমি হাঁটছি এবং চারপাশ দেখছি, আমার কাছে মনে হচ্ছে ইতিহাস জীবন্ত হয়ে আমাকে কিছু বলার চেষ্টা করছে। এটা যেন এক জীবন্ত ইতিহাস। লোকমুখে শোনা যায় এই জমিদার পরিবার শুধু ঐশ্বর্যশালী ছিলেন না, সমাজসেবাতেও তাদের খ্যাতি ছিল। কিন্তু জমিদারি প্রথা বিলুপ্তের পর এই বাড়িটি হয়ে যায় নির্জন। আজকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। এ যেন এক ইতিহাসের জীবন্ত জ্ঞানের ভাণ্ডার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আপনাদের বলবো এখানে কিভাবে আসবেন। ঢাকা থেকে বাস বা প্রাইভেট কারে টাঙ্গাইলের নাগরপুরে পৌঁছাতে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। প্রবেশের জন্য কোনো প্রকার টিকিট লাগে না। ভ্রমণের সেরা সময় দুপুর কিংবা বিকেল। দুপুরের সময় আসলে সোনালী সূর্য দেখতে পাবেন এবং বিকালে আসলে দেখতে পাবেন আঁধারের খেলায় প্রাসাদের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, পাকুটিয়া জমিদার বাড়িটি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। বন্ধুরা, আপনারা যদি পাকুটিয়া জমিদার বাড়িতে আসতে চান তাহলে এই ভিডিওটি দেখে গাইডলাইন ফলো করে আসতে পারেন। বন্ধুরা, ঘুরলে মন, শরীর এবং মস্তিষ্ক সবই ভালো থাকে। বন্ধুরা, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।